ওং নমো ভগবতে বাসুদেবায় নম। হরে কৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা। অতি লোভ পাপের কারণ হয়ে দাঁড়ায় এবং এই বিষয়টি শ্রীকৃষ্ণের বাণীতে স্পষ্টভাবে উঠে এসেছে। শ্রীকৃষ্ণ গীতায় মানুষকে সঠিক পথে চলতে এবং অতিরিক্ত লোভ থেকে দূরে থাকতে শিক্ষা দিয়েছেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, লোভ মানুষের মনে অশান্তি সৃষ্টি করে। এটি মানুষের মনকে বিভ্রান্ত করে এবং তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। অতিরিক্ত লোভ মানুষের নৈতিকতা এবং শান্তিকে নষ্ট করে। লোভ শুধু শারীরিক ক্ষতি নয়, এটি মানসিক এবং আধ্যাত্মিক ক্ষতিও সৃষ্টি করে। যে ব্যক্তি লোভে আক্রান্ত হয় সে কখনোই শান্তি বা সুখ পেতে কখনোই পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, লোভে মানুষের অন্তরে দুর্ভাবনা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ গীতায় সর্বোচ্চ আদর্শে চলার কথা বলেছেন। তার বাণী অনুসারে একমাত্র আত্মসুখের উদ্দেশ্যেই কর্ম করা উচিত। তবে অতি লোভ এবং কামনার কারণে আত্মসুখ কখনোই অর্জিত হয় না। শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার সম্পর্কের মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে আসল সুখ লাভের পথ হলো সততা, বিশ্বাস এবং সত্যিকার প্রেমের মাধ্যমে। লোভপূর্ণ মন কখনোই এই সত্যিকারের সম্পর্ক অনুভব করতে কখনোই পারে না। লোভ এবং সততার মধ্যে তফাৎ বোঝাতে শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজে কাজ করে সে কখনোই লোভে পীড়িত হয় না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনকে যদি ভারসাম্যপূর্ণ না রাখা যায় তবে লোভ মানুষের জীবনে বিপদ ডেকে আনে। এই কারণেই তিনি গীতায় ভারসাম্যপূর্ণ জীবনযাপনের ওপর গুরুত্ব দিয়েছেন। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন, যে মানুষ নিজের সব কিছুই ঈশ্বরের উদ্দেশ্যে ত্যাগ করে সে কখনো লোভের শিকার হয় না। তার বাণীতে আত্মত্যাগের মহত্ব উঠে আসে, যা আমাদের দেখায় যে পৃথিবী জগতের মোহ ও লোভকে পরিত্যাগ করা উচিত। লোভ শুধুমাত্র ধনসম্পত্তির প্রতি আকর্ষণ নয়, এটি কামনা ও অভিলাষের সঙ্গে সম্পর্কিত। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মানুষের কামনা ও লোভ একে অপরকে বর্ধিত করে, যা তার ধ্বংস ডেকে আনে। শ্রীকৃষ্ণ আরও জানান, যে ব্যক্তি লোভকে পরিত্যাগ করে শান্তি এবং সততার পথে চলে সে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। লোভ মানসিক অশান্তি সৃষ্টি করে, যা মানুষকে সঠিক পথে পরিচালিত হতে বাধা দেয়। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন, লোভ মানুষের নৈতিকতার বিরুদ্ধে কাজ করে। এর ফলে মানুষ তার মূল্যবোধ হারিয়ে ফেলে। অতিরিক্ত লোভ এক ধরনের আত্মবিনাশী প্রবণতা সৃষ্টি করে। লোভ মানুষের মনকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, লোভের কারণে মন অস্থির হয়ে যায় এবং সেই অস্থির মন কখনোই সত্যের সন্ধান পায় না। শ্রীকৃষ্ণের মতে প্রকৃত শান্তি সেই ব্যক্তি লাভ করতে পারে তিনি নিজেকে এবং পৃথিবীকে যথাযথভাবে বুঝতে পারেন। লোভ বা কামনা তাকে এই শান্তির উপায় জানায় না। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের ফল প্রাপ্তি লোভের উপর নির্ভর করে না, বরং তা ঈশ্বরের ইচ্ছার অধীন। লোভী মানুষ কখনোই তাদের কর্মের প্রকৃত ফল পায় না, কারণ তারা ঈশ্বরের পথে চলতে সক্ষম হয় না। শ্রীকৃষ্ণের বাণীতে আরও বলেন, যে ব্যক্তি ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে সে তার জীবনে লোভের প্রভাব থেকে মুক্ত থাকে। ঈশ্বরের উপর বিশ্বাস মানুষকে পরিপূর্ণ শান্তির দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। এটি তাকে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ করে এবং জীবনে বাধার সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ গীতায় আরও শিখিয়েছেন, জীবনে সংযম থাকা উচিত। এর মাধ্যমে একজন ব্যক্তি লোভ, কামনা এবং অন্ধকার থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে সে কখনোই লোভের দ্বারা আক্রান্ত হন না। আত্মনিয়ন্ত্রণ একটি মহৎ গুণ। লোভ মানুষের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, লোভের কারণে সমাজে অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন, ঈশ্বর সবকিছুর জন্য দায়ী এবং তার দেওয়া দানে সন্তুষ্ট থাকা উচিত। যারা ঈশ্বরের দানে সন্তুষ্ট থাকে তারা কখনোই লোভী হন না। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, অতি লোভ পৃথিবীর সমস্ত সুখ সুবিধাকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে।
তাই একজন মানুষের জন্য স্বাভাবিক জীবনযাপনই সঠিক পথ। শ্রীকৃষ্ণ আরও বলেন, জীবনে অতিরিক্ত প্রত্যাশা লোভের সৃষ্টি করে, তাই আমাদের জীবনে সীমিত প্রত্যাশা রাখাই উচিত। শ্রীকৃষ্ণের মতে আত্মসুখ কখনোই বাহ্যিক বস্তু থেকে আসে না। যারা বাহ্যিক সুখে লিপ্ত থাকে তারা লোভে আক্রান্ত হন। শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, নিজের শক্তি ও ক্ষমতার প্রতি বিশ্বাস রাখলে লোভের প্রয়োজন হয় না। মানুষ যদি আত্মবিশ্বাসী হয় তবে সে লোভ থেকে মুক্ত থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, লোভের কারণে ভগবান থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। যারা ভগবানকে ধারণ করে তারা লোভ থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেন, নিজের প্রতি সংযম রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আমাদের লোভ থেকে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি সৎভাবে জীবিকা অর্জন করে সে কখনোই লোভী হন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন একজন ব্যক্তি ঈশ্বরের পথে চলে তখন তার জীবনে লোভ আর স্থান পায় না, তার মন শান্ত থাকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, প্রকৃত সুখ তা নয় যা পৃথিবী জগৎ থেকে আসে, প্রকৃত সুখ আসে আত্মসুখে, যা যে কোনো লোভ থেকে মুক্ত থাকে। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী লোভ এক ধরনের ধ্বংসের পথ। এটি মানুষকে আত্মসাৎ করে এবং তার জীবন ধ্বংসের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় শেষ কথা বলেন, শান্তি লাভের একমাত্র উপায় হলো লোভ পরিত্যাগ করা। শ্রীকৃষ্ণের মতে শান্তি একমাত্র আধ্যাত্মিক পথে পাওয়া সম্ভব হয়। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।